রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন সূত্র। এর মধ্যেই শুরু হয়েছে নতুন জল্পনা। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে একাধিক নাম, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিএনপি। বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, এবার আর আমলা কিংবা অরাজনৈতিক কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বানানোর মতো ভুল সিদ্ধান্ত নেবে না বিএনপি। বিশেষ করে আগেরবার প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানিয়ে যে ভুল হয়েছিল, বিএনপিকে তার মাসুল দিতে হয়েছে প্রায় ১.৫ যুগ। প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের মতো অরাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়ে 1/11-এর পর সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এটিকে ভুল সিদ্ধান্ত বলে অকপটে স্বীকার করেছিলেন। দলীয় সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি একেবারেই অবগত নই। আর এমন কিছু ঘটলে শূন্যপদে অনেক নামই আলোচিত হবে, এটাই স্বাভাবিক। তবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন। সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছা করলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ফলে রাজনৈতিক অঙ্গনের নজর এখন বঙ্গভবনের পরবর্তী পদক্ষেপ এবং ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের দিকেই। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।